আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইন্ডিকেটর যে বাতি, আমরা বলি যে ইন্ডিকেটর বাতি হলুদ যে দুইটা বাতি দুই কোণায় থাকে, চার কোণায় চারটা, সামনে দুইটা, পিছনে দুইটা। তো এই ইন্ডিকেটর বাতি আপনি কখন দেবেন এবং কি কারণে দেবেন, ইন্ডিকেটর বাতি কিভাবে দিবেন এবং এটা দেওয়ার কারণ কি, এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আর কথা না বলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, যারা নতুন ড্রাইভিং শিখছেন, হ্যাঁ, বা শিখেন নাই, শিখতে চাচ্ছেন বা শিখতে আসেন, তাদের জন্য বলছি। দেখেন, আপনি যখন বামে যাবেন, ইন্ডিকেটরটা মিনিমাম 100 গজ, মানে কম করে হলেও 100 গজ আগে আপনি যেদিকে যাবেন, যদি বামে যান বাম দিকে ইন্ডিকেটরটা দিয়ে দেবেন, আর যদি ডানে যান তাহলে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দেবেন। যদি সম্ভব হয় আরও আগে, 200 গজ আগে, মানে আপনি যে রাস্তায় যাবেন খুব কাছাকাছি গিয়ে ইন্ডিকেটর দিয়ে ঢুকে যাবেন, এরকমটা করবেন না। মনে করেন আপনি বাম দিকে যাবেন কিন্তু আগে থেকে ইন্ডিকেটর দেন নাই, হঠাৎ করে আপনি বামে ঢুকাই দিলেন ইন্ডিকেটর দিয়েই, কিন্তু আপনার বাম পাশে যে গাড়িটা আছে সে কিন্তু জানে না যে আপনি বামে যেতে চাইছিলেন। এই দেখেন, আমি কিন্তু বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি। এখন আমি আরও অনেক দূরে, দেখেন অনেকক্ষণ পরে আমি বামে যাব, যে কারণে আমি বামে আগে থেকে ইন্ডিকেটর দিয়ে রাখছি যাতে পিছনের গাড়িটা বুঝতে পারে। এই যে এখান থেকে দেখেন বামেও যাওয়া যাবে, ডানেও যাওয়া যাবে। দেখেন এই যে একটা সাইনবোর্ড দেখাতে পাচ্ছেন, দুইটা সাইনবোর্ড, আপনি ডানে বামে চাইলে যে কোনো দিক যেতে পারেন। আর উপরে দেখেন এরপরেই একটা স্পিড ব্রেকারের চিহ্ন, মানে আপনি ডানে ঢোকেন অথবা বামে ঢোকেন, ঢুকেই একটু পরেই স্পিড ব্রেকার আছে। কিন্তু আপনি যখন বামে যাবেন লুকিং গ্লাস কিন্তু ফলো করতে হবে। দেখেন এই যে দেখেন স্পিড ব্রেকার, আমি বামে ঢুকছি, ঢোকার পরেই স্পিড ব্রেকার। এখানে ব্রেকে পা রেখে খুব আস্তে করে উঠে তারপরে আবার মানে আস্তে করে নামার পরে, মানে সামনের চাকা উঠবে, পিছনের চাকা নামবে, তারপরে আপনি আবার পিক আপে পা রাখবেন, মানে স্পিড বাড়াবেন। দেখেন আমি এখন কিন্তু ডানে যাব আবার। দেখেন আমি আগে থেকেই ইন্ডিকেটর দিয়ে রাখছি। ইন্ডিকেটর কীভাবে দেয় দেখেন, স্টারিংয়ের নিচে যে হাতে, ডান হাতের দিকে দেখেন, জাস্ট একটু নিচের দিকে নামাই দেবেন, দিলেই ডান দিকে ইন্ডিকেটর। আর যদি উপরের দিকে উঠান তাহলে বাম দিকে ইন্ডিকেটর। তা আমি এখন ডানে যাব। দেখেন এই স্পিড ব্রেকার আছে, যাওয়ার আগে আস্তে করে উঠে নামলাম। এর ভিতরে সব কিছু খেয়াল রাখতে হবে। দেখেন এখানে কিন্তু একটা লোক রাস্তা পার হয়ে গেছে, এবং আপনি যখন বামে টার্ন নেবেন বা ডানে টার্ন নেবেন, যেদিকে টার্ন নেবেন ওইদিকে লুকিং গ্লাসটা ফলো করতে হবে যে ওই সাইড দিয়ে কোনো গাড়ি ঢুকতেছে কিনা। দেখেন আমি একটা ব্রিজের উপরে উঠছি, এটা হাতিরঝিলের একটা ব্রিজ, এপার থেকে ওপারে যায়, এটা মহানগর ব্রিজ বলে। তা এখন আমি আবার ডান দিকে যাব। দেখেন আমি আগে থেকে ইন্ডিকেটর দিচ্ছি, হাতের ডান দিকে স্টারিংয়ের নিচে ডান হাত দিয়ে জাস্ট নিচের দিকে একটু টান দিয়ে দেবেন। এবং এটা আপনি দেখেন এই টার্ন নেওয়ার সময় দেখেন ওই যে একজন লোক পার হচ্ছে, এগুলো ফলো রাখতে হবে। এবং এখান থেকে বাম দিক থেকে একটা রোড ঢুকছে, এটাও আপনার খেয়াল রাখতে হবে যে এদিক থেকে কোনো গাড়ি এই রাস্তায় আসতেছে কিনা। এই যে দেখেন আবার একজন লোক রাস্তা পার হচ্ছে। আপনি কিন্তু ব্রেক যখন টার্ন নেবেন, এই যে দেখেন আমি এখন বামে যাব, ইন্ডিকেটরটা উপরে উঠাই দিছি, ওই যে কালো গাড়িটা ঢুকতেছে। এখন এই বাম দিকে লক্ষ্য রাখতে হবে যে বাম দিক থেকে কোনো গাড়ি ঢোকে কিনা। এই জিনিসটা আমি বলতে চাইছিলাম যে যখন যেদিকে আপনি যাবেন আপনার লুকিং গ্লাস অবশ্যই ফলো করে তারপর টার্ন নিতে হবে, এবং টার্ন নেওয়ার সময় আপনার পা ব্রেকে রেখে তারপর টার্ন নিতে হবে। এখন আমি আরেকটা সংযোগ সরে করবো, মানে ডান দিক থেকে একটা রোড উঠছে, দেখেন এই যে কালো গাড়িটা যাচ্ছে, এই দেখেন আবার লোক পার হচ্ছে। এখন আমি বামে যাব সোজা রাস্তায়, যে ডান দিকে একটু খেয়াল রাখতে হবে যে এই রাস্তা থেকে কোনো গাড়ি স্পিডে আসতেছে না। যদি আসে তাহলে আপনার গাড়িটা স্লো করে ফেলবেন এবং তাকে আগে যেতে দিবেন, তারপরেই আপনি রাস্তায় উঠবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা কমেন্ট, একটা শেয়ার যদি করেন তাহলে ভিডিও করার জন্য আমরা নতুনভাবে আরও অনুপ্রেরণা পাই, মানে নতুন ভিডিও তৈরি করার জন্য একটা উৎসাহ পাই। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।